বেশিরভাগ ভক্ত যারা দূর দূর থেকে আসে তারা ওটাকে কিরিটেশ্বরী মন্দির দূর দূর থাকে, হ্যাঁ, আপনারাও সেটা ধরেছিলেন যে ওখানে পুজো দিয়ে চলে যায়। কিন্তু ঘটনাটা তা নয়, এখানে একটা ইতিহাস রয়েছে। সেটা হচ্ছে আপনি এখন যে মন্দিরে বসে আছেন এটাই হচ্ছে কিরিটেশ্বরী মায়ের মন্দির, আর বর্তমানে পরিচিত গুপ্ত মন্দির নামে সবাই জানে চেনে গুপ্ত মন্দির নামে, কিন্তু মন্দির হচ্ছে কিরিটেশ্বরী মন্দির। ওরা ওখানে পুজো দিয়েছে। এই মায়ের হচ্ছেন কিরিটেশ্বরী মা। সতী মায়ের যে কৃত করাটা করেছিল এটা হচ্ছে সেই অংশ, তিনি কিরিটেশ্বরী মা। কিরিটেশ্বরী মা এই জায়গাতে আছেন 350 বছর থেকে। 350 বছর আগে মা এখানে ছিলেন না, মা ছিলেন আগে ওই জায়গাতে। ওখানে আবার দুটো মন্দির আছে, পাশাপাশি দুটো মন্দির, একটা সোজাসুজি, একটা ডান হাতে। ডান দিকে যে মন্দির আছে দেখবেন দেওয়ালের গায়ে লেখা আছে আদি মন্দির, আদি মন্দির বলে লেখা আছে। মন্দিরের ভিতরে ঢুকে দেখবেন একটা পিতলের মূর্তি আছে। ওই জায়গাতে কিরিটেশ্বরী মা আগে ছিলেন। এই মাই, এই কিরিটেশ্বরী মাই ছিলেন ওই জায়গাতে। ওখানেই মায়ের পুজো পার্বণ, ভোগ, সন্ধ্যা, আরতি একসময় সব ওখানেই হতো। তখন মুর্শিদাবাদ জেলা, মুর্শিদাবাদ মানে নবাবদের প্রাধান্য বেশি ছিল একসময়, ওদিকে রাজত্ব ছিল। তখন আমাদের বাংলা বিভক্ত হয়নি, গোটা বাংলার রাজধানী ছিল ঢাকা, বাংলাদেশের ঢাকা। যখন ঢাকা থেকে রাজধানী পরিবর্তন করছেন মুর্শিদাবাদে নবাব মুর্শিদ কুলি খাঁ, সেই সময় একটা আতঙ্ক জাগে, ভয় জাগে। বিদর্ভী শাসক, বিদর্ভী নবাব ঢাকা থেকে মুর্শিদাবাদের রাজধানী পরিবর্তন করলেন। মুর্শিদাবাদের সামনে মেন রাস্তার ধারেই মায়ের মন্দির, তখন মা ওখানে ছিলেন। হয়তো যখন তখন বিঘ্ন ঘটাতে পারে, এই একটা আশঙ্কা জাগলো। নবাব মুর্শিদ কুলি খাঁ বিঘ্ন ঘটাননি, অত্যাচার করেননি, কিন্তু আতঙ্ক জেগেছিল যে হয়তো বিঘ্ন ঘটাতে পারে। তাই মাকে, মায়ের সুরক্ষার প্রয়োজন, মাকে লুকিয়ে রাখার প্রয়োজন, এই চিন্তা ভাবনা করে 350 বছর আগে কিরিটেশ্বরী মাকে ওই সদর জায়গা থেকে উঠিয়ে নিয়ে এসে এখানে রাখা হলো, লুকিয়ে গুপ্তভাবে। তখন থেকেই কিরিটেশ্বরী মা এখানে রয়ে গেলেন এবং এই মন্দির পরিচিত হয়ে গেল কিরিটেশ্বরী মাতার গুপ্ত মন্দির নামে। তখন থেকে আজ অবধি, অর্থাৎ 350 বছর থেকে প্রতিদিন মায়ের আসন পুজো, ভোগ, সন্ধ্যারতি সব এখানেই হয়ে আসছে। পুজোটা ভোগ করে, পাশেরটা হচ্ছে ভোগ করে। এখানটা থেকে যেখানে যাবেন দেখবেন ভোগের ব্যবস্থা আছে। দুপুরে বাকি অন্য ভোগ কী হবে, ভোগ ছাড়া মায়ের পুজো হয় না। ওখানে ভোগ হচ্ছে না কেন, ভোগটা তো ওখানে হতে পারত। যেহেতু মা এখানে আছেন তাই এখানেই মায়ের পুজোর ব্যবস্থা, ভোগের ব্যবস্থা, সন্ধ্যারতির ব্যবস্থা সব এখানেই। আর ওখান থেকে যখন মাকে এখানে এনে রাখা হলো তখন এখানে সব কিছু চালু হয়ে গেল আর ওখানে সব কিছু বন্ধ হয়ে গেল। তাই দীর্ঘদিন পুজো পার্বণের অভাবে, প্রাকৃতিক বিপর্যয়ের ফলে এবং কালের গতিতে মায়ের যে মন্দিরটা ছিল, পুরনো মন্দির, সেটা আস্তে আস্তে নষ্ট হতে 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 পুরোপুরি নষ্ট হয়ে গেল। এখন যে মন্দিরটা রয়েছে আদি মন্দির বলে লেখা আছে, ওটা নতুন সংস্করণ, নতুন সংস্কার করা হলো 33 বছর ধরে। আমাদের বহরমপুর খাগড়া বলে একটা জায়গা আছে, খাগড়াতে আর্দ্র বংশ আছে। ওনারা চিন্তা ভাবনা করলেন যে এখানে মা ছিলেন, মায়ের মন্দির ছিল, আজকে মাও নেই, মাকে এখানে এনে রাখা হয়েছে, মায়ের মন্দিরটাও নষ্ট হয়ে গেছে, জায়গা মাহাত্ম তো আছে, তাই জায়গাটাকে ভিত্তি করে একটা মন্দির সংস্কার করা প্রয়োজন। এই চিন্তা ভাবনা করে খাগড়া সুধেন্দ্রনাথ আদ্যবাবু নতুনভাবে মন্দিরটা তৈরি করলেন। দেখবেন ওখানে লেখা আছে দেওয়ালের গায়ে বড় বড় করে, আদি মন্দির বাংলা, খাগড়া সুধেন্দ্রনাথ আদ্যবাবু কর্তৃক বাংলা 1397 সালের 9ই আষাঢ় মন্দির পুনর্নির্মিত হইল, মানে আবার তৈরি করা হলো। ওই আদি মন্দিরটা 33 বছর হলো ওই জায়গাটাকে কেন্দ্র করেই আদ্যবাবুরা করে দিয়েছিল। এবার শুধু মন্দির তৈরি করলে তো হবে না, একটা বিগ্রহ রাখা প্রয়োজন, পুজো পার্বণের ব্যবস্থা রাখা দরকার, না হলে আবার ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাই কিরিটেশ্বরী মাকে স্মরণ করে মায়ের উদ্দেশ্যে একটা পিতলের মূর্তি বানিয়ে ওখানে বসানো হলো, দিয়ে মায়ের উদ্দেশ্যেই একটু ফুল জল ওখানে দেওয়া হচ্ছে। ওটা মায়ের পূর্বের জায়গা। আর সোজাসুজি যে মন্দিরটা রয়েছে লেখা আছে এখন 51 ফিটের 1 ফিট, ভক্তরা আসছে ভাবছে ওটাই হয়তো মায়ের মন্দির, কিন্তু ওই মন্দিরের সঙ্গে কিরিটেশ্বরী মন্দিরের কোনো রকম সম্পর্ক নেই, কোনো রকম যোগাযোগ নেই। ওটা পুরোপুরি ব্যবসার জায়গা হয়ে গেছে সোজাসুজি মন্দিরটা। ওটা হচ্ছে মা রানী ভবানীর ছেলে রাজা রামকৃষ্ণের পঞ্চমূর্তির আসন, বসার আসন। দেখবেন সাদা পাথর দিয়ে বাঁধানো আছে সোজাসুজি মন্দিরটা, ঢুকলে দেখবেন এরকম সাদা পাথর দিয়ে 4 কোণা বাঁধানো আছে, আর দেওয়ালে 4টা পাকা চিত্র আছে। যেটা বাঁধানো আছে ওটাই হচ্ছে পঞ্চমূর্তির আসন, 5টা মরার পাথর দিয়ে তৈরি একটা সাধকের সাধনের আসন। হ্যাঁ, ওই আসনটা তখন মন্দির ছিল না, জঙ্গলের মধ্যে ছিল। তা রাজা রামকৃষ্ণ যখন অন্য জায়গায় চলে যান তখন আসনটা নষ্ট হয়ে যাচ্ছিল। তাই লালগোলার মহারাজা যোগেন্দ্র নারায়ণ রায় চিন্তা ভাবনা করলেন যে একটা সাধকের আসন নষ্ট হয়ে যাবে, পঞ্চমীদের আসন,
আসনটাকে সংস্কার করা প্রয়োজন। এই চিন্তা ভাবনা করে লালগোলার মহারাজা যোগেন্দ্র নারায়ণ রায় নাম লেখা আছে, আসনটাকে সংস্কার করলেন। দেখবেন সাদা পাথর দিয়ে বাঁধানো আছে, তাকে বাঁধিয়ে দিলেন যাতে নষ্ট না হয়ে যায় আসনটা। আট্টেবেলাটাকে কিছু নকশা করলেন দেখতে ভালো লাগার জন্য, আর মন্দিরটা নির্মাণ করলেন। কিন্তু আমাদের খুব খারাপ লাগে, বেশিরভাগ ভক্ত ওই পঞ্চমন্দির আসনটাকে কিরিটেশ্বরী মন্দির মনে করে, ওখানেই পুজো দিয়ে চলে যায়। আর ঠাকুরমশাই বলেন না, আসল ঘটনাটা বলেন না যে এটা পঞ্চমন্দির আসন, সেটা বলেন না। উনি ওটাকেই কিরিটেশ্বরী মায়ের মন্দির বলে বুঝিয়ে দেন, বিভ্রান্ত করে। পুরোপুরি ব্যবসার জায়গা হয়ে গেছে। ওখানে দক্ষিণা চার্জ করে, এত টাকা লাগবে, এত টাকা লাগবে, হ্যাঁ দক্ষিণা চার্জ, পুরোপুরি ব্যবসার জায়গা। তো এই হচ্ছে দিদি তিনটে মন্দিরের ঘটনা। সোজাসুজি মন্দিরটা পঞ্চমন্দির আসন, ডান দিকেরটা মায়ের পূর্বের জায়গা। এখন পুজো হচ্ছে মাকে স্মরণ করে, ওখানে যা ফুল জল দেওয়া হচ্ছে সব এসে পড়ছে এই মায়ের স্মরণ। আর এটাই হচ্ছে কিরিটেশ্বরী মন্দির, গুপ্ত মন্দির নামে পরিচিত। তুমি কিরিটেশ্বরী মা। এই হচ্ছে আপনারা জানতে পারলেন। আপনাদের যারা পরিচিত আছে, আত্মীয় স্বজন আছে, সবাইকে জানাবেন, তারা হয়তো জানেন। ঘটনাটা বুঝতে পারলেন তো?